আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। টেকজায়ান্ট গুগলের এই প্ল্যাটফর্মটি বিনোদনের একটি অন্যতম মাধ্যম। 2006 সাল থেকে ইউটিউব গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে। ক্ষতিকর বা সহিংসতার ঝুঁকি রয়েছে এমন কন্টেন্ট সরিয়ে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই কমিউনিটি গাইডলাইন আরোপ করে চলেছে ইউটিউব। সম্প্রতি ইউটিউব একটি নতুন পদক্ষেপ নিয়েছে। তাদের এই পদক্ষেপে কন্টেন্ট ক্রিয়েটাররা সমস্যায় পড়তে পারেন। চলুন শুনি ইউটিউব কি বলছে। গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব গত মঙ্গলবার অর্থাৎ 2024 সালের 26শে মার্চ জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ বছরের শেষ 3 মাসে বিশ্বের 30টি দেশের 90 লাখেরও বেশি ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। নিজেদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। তালিকায় থাকা 30টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও অপসারণ করা হয়েছে ভারতের 2.25 মিলিয়ন। যদি আরও নির্দিষ্ট করে বলি তাহলে ভারতের 22,54,902টি ভিডিও। এরপর সিঙ্গাপুরের 12,43,871টি ভিডিও। তারপর যথাক্রমে আমেরিকার 7,88,354টি ভিডিও। এরপর ইন্দোনেশিয়ার 7,70,000টি ভিডিও ইউটিউব থেকে অপসারণ করা হয়েছে। এই সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশ থেকে আপলোড হওয়া 1.5 লাখের বেশি ভিডিও অপসারণ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এছাড়া ইউটিউব কর্তৃপক্ষ বিবৃতিতে আরও জানিয়েছে যে তাদের নির্দেশিকা লঙ্ঘনের জন্য 2023 সালের লাস্ট ফোর্থ কোয়ার্টারে 20 মিলিয়ন বা 2 কোটিরও বেশি চ্যানেল এবং 1.1 বিলিয়নেরও বেশি কমেন্টস ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। স্ক্র্যাম, বিভ্রান্তিকর মেটাডাটা বা থাম্বনেইল, ভিডিও ও কমেন্ট বিষয়ক স্পাম নীতি লঙ্ঘনের জন্য এই চ্যানেলগুলোর সিংহভাগ বন্ধ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো কন্টেন্টের উৎপত্তি কোথায় বা কে কোথা থেকে আপলোড করছে এসব বিচার করে না। বিশ্বব্যাপী সব কন্টেন্টের ক্ষেত্রেই ইউটিউব অভিন্ন কমিউনিটি নীতিমালা প্রয়োগ করে থাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ভিডিও সরানো হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল ক্ষতিকারক বা বিপজ্জনক কন্টেন্ট, যার মধ্যে 39.2% সহিংসতা ছড়ানো ঝুঁকি থাকায় কন্টেন্টগুলোকে অপসারণ করা হয়। এরপর সবচেয়ে বেশি সরানো হয়েছে শিশুদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে এমন ভিডিও। এর হার ছিল 32.4%। শিশুদের হয়রানি ও তাদের কেন্দ্র করে নানা রকমের অনলাইন অপব্যবহার রোধে ভিডিওগুলো সরানো হয়। তৃতীয় যে শ্রেণীর ভিডিও সরানো হয়েছে সেগুলো ছিল হিংসাত্মক বা গ্রাফিক্স কন্টেন্ট। এর হার ছিল 7.5%। মানুষের মনে আতঙ্ক বা উদ্বেগ ছড়াতে পারে এমন সংবেদনশীল দৃশ্য যেমন দাঙ্গা, রক্তপাত ইত্যাদিকে হিংসাত্মক বা গ্রাফিক্স কন্টেন্ট হিসাবে সংজ্ঞায়িত করে ইউটিউব। উল্লেখ্য, ইউটিউব ব্যক্তি মানুষ ও মেশিন লার্নিং অ্যালগরিদম তথা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই দুইয়ের প্রয়োগ নীতিমালা লঙ্ঘনের বিষয়গুলো যাচাই করে থাকে। তবে এবারের মুছে ফেলা এইসব ভিডিওর 96% ক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়েছে এআই। বাকি 4% ভিডিও অপসারণে ইউটিউবের সাধারণ ব্যবহারকারী ও প্রায়োরিটি ফ্ল্যাগার প্রোগ্রামের সদস্যরা অভিযোগ বা পরামর্শ বিবেচনা করেছে। তাই বন্ধুরা, আপনারা অতি কষ্টে তৈরি করা চ্যানেলটি হারিয়ে যাওয়ার পূর্বে আরও অধিক সতর্ক হন। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে কন্টেন্ট তৈরি করুন। স্পাম বা প্রতারণামূলক কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকুন। সংবেদনশীল কন্টেন্ট যেমন যৌনতা, নগ্নতা বা শারীরিক কষ্ট দেওয়া হয়েছে এসব কন্টেন্ট তৈরি থেকে দূরে থাকুন। হিংসাত্মক বা বিপজ্জনক কার্যকলাপ দেখানো হয়েছে এমন কন্টেন্ট তৈরি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।